বুধবার একটি মাত্র নাম আপনি পাঠ করুন। টাকা পয়সা বৃষ্টির মতো আসতেই থাকবে। টাকা পয়সার কোনো অভাব হবে না। আপনি খরচ করে শেষ করতে পারবেন না, এত অর্থ সম্পদ আপনার হবে, এত সম্পদশালী আপনি হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, চতুর্দিক থেকে শুধু টাকা পয়সা আসতেই থাকবে। বাড়ি গাড়ির মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়ে দেবেন। একটি মাত্র নাম যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই খুশি হয়ে যান তার নাম যদি আপনি পাঠ করতে পারেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নামে জিকির করুন, তাকে ডাকুন, সাথে সাথে সেই ডাকের উত্তর দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকার সাথে সাথে আমি উত্তর দেই। তুমি যা চাইবা সাথে সাথে আমি দিয়ে দিই, বিন্দু মাত্র দেরি করি না, যদি চাওয়ার মতো চাইতে পারো। তো প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান তার নামের জিকির করলে। তিনি জানিয়ে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, বান্দা আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা ধরে ধরে ডাকো। যদি ডাকো তাহলে সব কিছুই তোমাদেরকে দান করব। প্রিয় ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করার জন্য, দেওয়ার জন্য বসে থাকেন যে বান্দা কোন সময় চাইবে আর আমি দান করব। তাই চাওয়ার মতো চাইতে পারলে সাথে সাথে আপনি পেয়ে যাবেন। তাই নামটি শুধু আপনি পাঠ করুন। একেবারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অফুরন্ত নাজ নিয়ামত দান করবেন। টাকা পয়সা এত পরিমাণ আসবে, আপনি আশ্চর্য হয়ে যাবেন, খরচ করে শেষ করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, সকল কিছুর খাজানা, সকল কিছুর জনভান্ডারের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তাই তার কাছে সব কিছুর চাবিকাঠি। ছোট থেকে ছোট বিষয়, ছোট থেকে ছোট জিনিস তার কাছে বলুন, সাথে সাথে আপনি পেয়ে যাবেন। অন্য কারোর কাছে আপনি বলবেন না। প্রিয় ভাই বোনেরা, আপনি একজন অভিভাবক, আপনি একজন পিতা, আপনি একজন মাতা। আপনাকে যদি আপনার সন্তান ডাকে মা বলে, বাবা বলে, আপনার হৃদয়টা জুড়িয়ে যায়। রব্বে কারিমও চান তার বান্দার জন্য তাকে বেশি বেশি ডাকে। এই জন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ইমানদারগণ, বেশি বেশি আমার নামে জিকির করো, আমাকে ডাকো, আমার নামে স্মরণ করো, তাহলে আমি বেশি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাই বোনেরা, তাই সদা সর্বদা যে কোনো অবস্থাতেই রব্বে কারিমের স্মরণে আপনি থাকবেন, দেখবেন সব কিছু আপনি পেয়ে যাবেন। তো আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। শুরুতে উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন। বলতে পারেন, হুজুর অজু সারা করা যাবে না? অবশ্যই করা যাবে, সমস্যা নেই। তো অজু অবস্থায় করতে পারলে ভালো। তো অজু অবস্থায় যদি আপনি করতে পারেন, অতি দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন। তো অজু করে এরপরে কি করবেন? একেবারে উত্তম একটি জায়গায় বসবেন, কিবলামুখী হয়ে। তারপরে জীবনের গুনার কথা স্মরণ করে খাওয়া প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পুণ্য ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সেই নাম পাঠ করবেন। তো প্রিয় ভাই বোনেরা, সেই নাম পাঠ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আপনার যত ধরনের সমস্যা রয়েছে, যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে, বলবেন তার কাছে, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আপনার নামের তাসবিহ আদায় করতেছি, আপনাকে ডাকতেছি, আপনার নামের জিকির করতেছি, আপনি আমাকে দান করুন। যা মনের আশা রয়েছে আল্লাহ আশা পূরণ করে দিন, মনের ব্যথা বেদনা আপনি দূর করে দিন। এভাবে বলে নাম পাঠ করবেন। নাম পাঠ করে পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি। আগে নামটি বলে নিয়ে কতবার পাঠ করবেন সেটিও বলে দিচ্ছি। ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। এই নামটি পাঠ করে থাকবেন সর্বনিম্ন আপনি 102 বার পাঠ করুন। উপরে যতবার পারেন, 1000, 2000, 3000, 4000, 5000, যতবার পারেন আপনি পাঠ করতে থাকুন। ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। এভাবে আপনি পাঠ করতে থাকুন। এরপরে আপনি পাঠ করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে। আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপর আপনি স্থানে বসে রব্বে কারীমের দরবারে হাত উত্তোলন করে বলবেন আকুতি মিনিত করে চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে তার বরত্বের কথা প্রকাশ করে বলবেন দেখবেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন সব কিছু আপনি পেয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা একটি কাজ করতে হবে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ